হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় বাজে সকাল 6টা। আর সকালবেলা একটু বেরিয়েছিলাম বাইরের দৃশ্যটা একটু দেখবো বলে। আর আমরা 7টার মধ্যেই বেরিয়ে পড়বো ব্রেকফাস্টটা করেই। এখানে আমাদের সকালের ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড দিয়ে জ্যাম আর চা। আর আজ আমরা যাব গুরুদংমান লেকে। দেখা যাক কি হয়, কারণ খুবই স্নোফল হয়েছে, যার জন্য ওই জায়গাগুলো বন্ধ আছে। দেখা যাক কতটা যাওয়া যায়। এই যে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে। গাড়িটা একটু নিচের দিকে আছে, তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর হাঁটতে বেশ ভালোই লাগছে, বাইরের ওয়েদারটাই এত সুন্দর। আমরা একবারে লাগেজ নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের হোটেলে রুম ছেড়ে দিতে বলেছে। আর আমরা যেখানে খেতে গিয়েছিলাম সেখানেই লাগেজগুলো রাখতে বলেছিল। আমরা ওখানে রাখিনি, যেহেতু আমরা প্রাইভেট গাড়ি করেছিলাম, তাই গাড়িতেই লাগেজগুলো একেবারে নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িতে বসেও গেছি। চলো তাহলে যাওয়া যাক। হালকা বরফ দিয়ে সবে জার্নিটা স্টার্ট হলো, এখনো আগে অনেক কিছু দেখার আছে। কালকে রাত্রে এখানে অল্প বৃষ্টি হয়েছিল, তাই দেখো রাস্তায় জল জমে আছে। এটা কিন্তু বরফ গলা জল নয়। এতক্ষণ আসছিলাম, তাও রাস্তাটা অনেকটা ভালো ছিল। এইবারে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে যে ভয়াবহ দুর্ঘটনাটা হয়েছিল, তার জন্যই এই অবস্থা। গাড়ি যত এগোচ্ছে বরফের পরিমাণটা যেন বাড়তেই থাকছে। আর মনের মধ্যে এত খুশি হচ্ছে, সেটা বলে প্রকাশ করা যাবে না। সত্যি খুব আনন্দ হয়েছে। চারিদিকটা যেন বরফে ঢেকে গেছে। ছোটবেলায় নিউ ইয়ার পড়লে তখন আমরা বন্ধুদের গ্রিটিংস কার্ড দিতাম। তাতে যে ছবিগুলো থাকতো, আর এখন এখানের এই ছবিগুলো যেন হুবাহু মিলে যাচ্ছে। এক আলাদাই অনুভূতি।
এত বড় আর এত সুন্দর দৃশ্য যদি তোমরা চোখের সামনে দেখো তাহলে আমার মতন এরকমই করবে। এই পর্যন্ত আমাদের গাড়ি এসে দাঁড় করে দিয়েছিল, কারণ এরপরে আর কোনো গাড়ি যাচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, তাও উনি রাজি হয়নি। এখানে দেখো পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, এর ওপরে কিন্তু আর কোনো গাড়ি যাচ্ছে না, কারণ উপরে গেলে রিস্কটা একটু বেশি, কারণ বরফের পরিমাণটাও থেকে থেকে আরও বাড়তে থাকছে। আমরা গাড়ির ড্রাইভারকে আর একটু রিকোয়েস্ট করব যদি একান্ত যায়। প্রায় 45 মিনিট ওখানে সময় কাটানোর পর দেখলাম একটা গাড়ি ওপরে উঠছে। সেটাই দেখে আমরা আমাদের ড্রাইভারকে খুবই চেপে ধরলাম, তাই উনি রাজিও হয়ে গেল যাওয়ার জন্য। প্রথমে তো খুবই রাগ করছিল, ওপরে রিস্ক আছে, কিছু হয়ে গেলে তোমাদের দায়িত্ব, এরকম বলছিল, কিন্তু তাও উনি রাজি হয়েছিল। তাই আবারও আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম এখান থেকে। জানি না কতটুকু যাওয়া যাবে, কিন্তু যেটুকু যাওয়া যায় সেটুকুতেই শান্তি। টোটাল আমাদের এখানে 4টে গাড়ি উপরে যাচ্ছে, সামনে 2টো গাড়ি যাচ্ছে আর আমাদের পিছনে একটা গাড়ি আছে। আর কিন্তু এরপরে আর কোনো গাড়ি আসেনি ওপরে। এই পর্যন্তই আমাদের গাড়িটা এসেছিল, এরপরে কিন্তু কোনো গাড়ি আগে যাওয়ার পারমিশন পায়নি। এই জায়গাটা হলো ওয়ার্ল্ড হাইজেস্ট ধোসা পয়েন্ট। এখানে কিন্তু ধোসার দাম অনেকটাই কম। চলো দেখি এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে চারিদিকের অবস্থাটা একবার দেখো, যেন বরফে পুরো জমে গেছে। কালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির জলটা জমে এরকম বরফ হয়ে গেছে। এগুলো আগে আমি অন্যের ভিডিওতে বা ফটোতে দেখতাম, আর এখন এগুলো আমি নিজের চোখে দেখছি। সত্যি এটা একটা অন্য ধরনের শান্তি। এই যে এখানে কি কি পাওয়া যায় লিস্ট দেওয়া আছে। এখান থেকে আমি প্রথমে নিয়েছিলাম চা, তারপরে নিয়েছিলাম একটা মশলা ধোসা। ধোসার টেস্ট কিন্তু অসাধারণ আর দাম কিন্তু অনেক কম। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চলো এবার চারিদিকটা একটু ঘুরে দেখি। এখানে এত পরিমাণে ঠান্ডা যে মুখ থেকে বা কান থেকে কিছু খোলাই যাচ্ছে না, খুবই ঠান্ডা। আমাদের আর গুরুদংমার লেক দেখা হলো না, আবারও নেক্সট টাইম ট্রাই করতে হবে। ওখানে অনেকটা সময় কাটানোর পর এখন আমরা ফিরছি। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, চারদিকে কতটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখানে ওয়েদার কখন কেমন সেটাই বোঝা বড় মুশকিল। একটু আগেই ছিল পরিষ্কার, দেখো আবার এখন পুরো চারিদিকটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন বেশি সময় হয়নি, সবে 12টা 27 বাজে। চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চটা করতে। এখান থেকে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল ডাল, আলু আর ওলকপি ভাজা আর চিকেন কারি, আর সাথে ছিল 12 মিশালি একটা আচার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও তোমাদের সাথে গ্যাংটক গিয়ে কথা হবে। আর এখান থেকে গ্যাংটক যেতে প্রায় অনেকক্ষণই সময় লাগবে, রাত হয়ে যেতে পারে। আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।